তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা ক্লাস করবো আর কি। তোমাদের কিছু কোয়েশ্চেন আছে? জি স্যার, আমার কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলতে পারো। স্যার, দেশে থাকবো নাকি বিদেশ গেলে ভালো হবে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলা যে দেশে থাকবো না বাইরে যাবো। বিষয়টা হচ্ছে এটা ডিপেন্ড করে বিভিন্ন মানুষের উপর, বিভিন্ন মানুষের মন মানসিকতার উপর। এক কথায় আনসার দেওয়া সম্ভব নয়, কারণ কারো পক্ষে দেশে থাকাই ভালো আর কারোর জন্য বাইরে যাওয়াই ভালো। তবে আমার যতটুকু অ্যানালাইসিস করার, যতটুকু বলা দরকার আমি সেটা বলতেছি। এক্স্যাক্টলি দেশের যে পণ্যদ্রব্যের দাম যেভাবে বাড়তেছে, এখানে স্টুডেন্টদেরকে থাকা দেওয়া সম্ভবই না, ইভেন যারা ওয়ার্কার আছে তাদের থাকাও সম্ভব না। কীভাবে বিষয়টা সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে পণ্যদ্রব্যের মধ্যে তুমি আলুর কথাই ধরো। এই যে আলু, এই আলুর দাম হয়ে গেছে 70 টাকা কেজি। আলুর দাম যদি 70 টাকা কেজি হয়, একজন ওয়ার্কারের প্রতিদিনের ইনকাম কত? সে সর্বোচ্চ 500 টাকা ইনকাম করতে পারে। একজন সিএনজি চালক, রিক্সা চালক, যে যার কথাই বলে নিয়ে গেল, সে 500 টাকা ইনকাম করতে পারে। শুধু আলুর দাম যদি 70 টাকা কেজি হয়, তো অন্যান্য দ্রব্যের দাম তো বাকি রয়েই গেছে। তারপরে তার আছে বাচ্চার খরচ আছে, স্কুলের ছেলেমেয়ের প্রাইভেট খরচ আছে, বেতন টেতন আছে, অসুস্থতা আছে। এই নিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। দেন ইন ফিউচার যে আরো ভালো কিছু আরো কোনো দ্রব্যের দাম বাড়বে না, সেটার কি গ্যারান্টি আছে? তাইলে এখানে দেখা যাচ্ছে যে থার্ড ক্লাস জব যারা করে, বাংলাদেশে যারা এডুকেটেড ফ্যামিলি আছে, থার্ড ক্লাস জব করে, যেমন 20 গ্রেডের যে জবগুলো, 18 গ্রেডের যে গ্রেডের জবগুলো, এটার স্যালারি শুরু হয় 8,500 দিয়ে। 8,500 টাকা যদি সে মাসে ইনকাম করে, তাহলে তার খরচ মাস শেষে 15,000 টাকা। 15,000 টাকা সে চলতে পারবে না। এখন তার ইনকাম হচ্ছে 10,000 টাকা। তাহলে সে কিভাবে দেশের মধ্যে থাকবে? এখন যদি স্টুডেন্টদের বেলা হয়, স্টুডেন্টরা মাত্র পড়াশোনা শুরু করতেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট করছে, তারা তো জব পাচ্ছেই না, ইভেন তারা বেকার। কিন্তু তাদের ফ্যামিলি চালাইতে গেলে কমপক্ষে 30,000 টাকা পার মান্থ কস্ট হয়। তাহলে তাদের ইনকাম মাত্র 500 টাকা। দ্যাট মিনস মাস শেষে 15,000 টাকা। আর যারা জবের আশায় আছে, তারা তো জবের ক্ষেত্রে জাস্ট অনলি 8 থেকে 10,000 টাকা ইনকাম করে। তাহলে তারা কিভাবে বাংলাদেশে থাকা তাদের জন্য সুইটেবল কিনা? বিষয়টা বুঝতে পারছো? তাহলে অবশ্যই কি বাইরে যাওয়ার প্রত্যেকটা স্টুডেন্টের দরকার। নেক্সট কোয়েশ্চন আছে কি? বুঝতে পারলাম, দেশে ইচ্ছা করলেও থাকা সম্ভব না। ইয়েস, দেশে যদি কেউ ইচ্ছাও করে, তারপরও তার থাকা সম্ভব নয়। এখন তাহলে কোন দেশে যাব, ইউরোপ নাকি আমেরিকা? সেটা হলো মানুষের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। কেউ যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপর, আর কেউ যাচ্ছে ইউরোপ, কেউ যাচ্ছে আমেরিকা, কেউ যাচ্ছে অস্ট্রেলিয়া। এখন মধ্যপ্রাচ্যের স্যালারি কত? মধ্যপ্রাচ্যে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে সে মধ্যপ্রাচ্যে সৌদি আরব যাচ্ছে, কানাডা, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া যাচ্ছে। এদের স্যালারি কত? এদের স্যালারি 20 থেকে 25, 30, 35, 50। তাইলে 4 লাখ থেকে 5 লাখ, 6 লাখ টাকা ইনভেস্ট করে আবার যাচ্ছে যে তারা আবার অনেকে 20,000 টাকা ইনকাম করে। তাহলে 20,000 টাকা যদি সে ইনকাম করে, তাও তার ফ্যামিলি চলা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য সবার উদ্দেশ্য হচ্ছে এখন ইউরোপ আমেরিকার দিকে মুভ করা যায় কিনা। মানে ইউরোপ আমেরিকা সবাই তো ইচ্ছা করলে যাইতে পারে না, কিন্তু যাইতে পারে না কিসের জন্য? তাদের কাছে লবিং নেই, ইনফরমেশন নেই, যার জন্য তারা ইউরোপ আমেরিকা ইচ্ছা করলেও যাইতে পারতেছে না। তো এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার, ইউরোপ ঢুকবো না আমেরিকা ঢুকবো, না অস্ট্রেলিয়াতে ঢুকবো, না কানাডায় ঢুকবো? ঠিক আছে না প্রশ্নটা? কোন দেশে তোমরা প্রথমে ঢুকবা, বা তোমাদের বড় ভাইরা কোন দেশে ঢুকবো? ইউরোপ ঢুকবো না আমেরিকা ঢুকবো, অস্ট্রেলিয়া ঢুকবো না কানাডা ঢুকবো? দেখো, এই বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তাদের আর্থিক পুরা প্রোফাইলের উপরে। এখন কেউ যদি চাষে অস্ট্রেলিয়া ঢুকবো, সেটা পসিবল। কেউ যদি কানাডা ঢুকবো, সেটাও পসিবল। কিন্তু পসিবল কাদের ক্ষেত্রে? যাদের কোয়ালিটিটা ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের ফ্যামিলি সাপোর্ট ভালো, তাদের জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া। আর যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জন্য সুইটেবল হচ্ছে ইউরোপ। তাইলে ইউরোপ তেলে কত টাকা লাগে? ইউরোপ যেতে লাগে জাস্ট অনলি 5 থেকে 7 লাখ টাকা লাগে। আর আমেরিকা যেতে গেলে অনেক টাকা ব্যাংক ব্যালেন্স লাগে। অস্ট্রেলিয়া যেতে গেলে তার সেশন ফি লাগে 15 লাখ টাকা সেশন ফি, আর বাকি কষ্ট বাকি রয়েছে। তাইলে ইউরোপ গেলে
ইউরোপ কেনা লাগে জাস্ট অনলি 3 লাখ টাকা তার স্টেশন ফি। আর আদার্স খরচ যদি লাগে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ টাকা সে ইউরোপ যেতে পারতেছে। হ্যাঁ, আমেরিকা যেতে গেলে 15-20 লাখ টাকা লাগে, আর অস্ট্রেলিয়া যেতে গেলে 20 লাখ টাকা লাগে। তারপরে ফেক ডকুমেন্ট দিলে ভিসা পায় না। এটা হলো নিশ্চিত, ইউরোপ যেতে পারে সে নিশ্চিত 100%। তারপরে আমেরিকা তার নিশ্চিত না, তার 50% নিশ্চয়তা আছে আমেরিকার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও প্রায় 50% নিশ্চয়তা, যাইতেও পারে নাও যেতে পারে। আর ইউরোপ 100% সে ঢুকতে পারে। কোনো একটা স্টুডেন্ট যদি ইচ্ছা করে যে আমি ইউরোপ চলে যাবো, সে যেতে পারে, কিন্তু শর্ত হচ্ছে তার ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে। ইন্টারমিডিয়েট কমপ্লিট, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, সেক্ষেত্রে তারা ইউরোপ আমেরিকা ইজিলি ঢুকতে পারবে। তাইলে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে ইউরোপ না আমেরিকা, ইউরোপের সুবিধা কি, আমেরিকার সুবিধা কি। ইউরোপের ক্ষেত্রে শুধুমাত্র একটা দেশ চুজ করার দরকার, সেনজেন আছে কিনা। স্যার সেনজেনের সুবিধা কি? সেনজেনের সুবিধা বলতে হচ্ছে, সেনজেন মিনের আসলে বুঝতে হবে সেনজেন কি। সেনজেন হচ্ছে একটা ভিসা দিয়া, কটা ভিসা দিয়া, একটা ভিসা দিয়া সে 32টা দেশ ঘুরতে পারবে। আমি আবারও বলতে চাচ্ছি সেনজেন কি। সেনজেন হচ্ছে এক ভিসায় সারা দেশ ঘোরা, অর্থাৎ ভিসা দিব এক দেশে, কিন্তু ঘুরতে পারবো সে 32টা দেশে। স্যার 32টা দেশে কিভাবে? কারণ সেনজেনের অন্তর্ভুক্ত হলো 32টা দেশ, সর্বশেষ হচ্ছে রোমানিয়া আর বুলগেরিয়া। এর আগে ছিল 30টা, এখন হচ্ছে 32টা। তাহলে সেনজেন মানে কি? সেনজেন মানে হচ্ছে একটা বিষয় কয়টা দেশ ঘোরা যেতেছে, 32টা দেশ। আর আমাদের জন্য সুবিধা কি, আমরা মধ্যবিত্ত যারা আছি তারা যদি সেনজেনের যে কোনো একটা দেশে দেবো, তাহলে সেনজেনের দেশ কয়টা অন্তর্ভুক্ত? 32টা। 32টা থেকে আমি যে কোনো একটা দেশে ঢুকবো। তাহলে একটা দেশে ঢুকতে পারলে আমি কয় দেশটা ঘুরতে পারবো? 32টা দেশে আমি ঘুরতে পারবো, এবং 32টা দেশে কাজ করতে পারবো। আমার এই দেশ ভালো লাগতেছে না, আমি এই দেশে কাজ করবো না, আমি অন্য দেশে চলে যাবো। তাহলে সে দেশ ভালো লাগতেছে না, আমি অন্য দেশে চলে যাবো। আর এই 32টা দেশ যদি আমি ট্যুরিস্ট করি, ঘোরাঘুরি করি, তাহলে তো আমার কত বছর, 5-7 বছর দরকার। প্রতি মাসে যদি একটা করে দেশ ঘুরি, এর ফলে তো 2 বছর লাগবে, 3 বছর লাগবে, 3 বারং 36টা দেশ, 3 বছর লাগে যাবে আমার সবগুলো দেশ ঘুরতে। সেই জন্য আমার এক ফার্স্ট ঢোকা দরকার সেনজেনের একটা দেশের মধ্যে। তারপরে তুমি এর 5 বছর থাকো, 5 বছর থাকার পরে টাকা টাকা ইনকাম করো, তারপরে তুমি আমেরিকা চলে যাও, তারপরে তুমি ইচ্ছা করলে অস্ট্রেলিয়াতে ঢুকে যাও, হয় অস্ট্রেলিয়া নাহলে আমেরিকা। তাহলে অস্ট্রেলিয়া আমেরিকা যাবো পরে, আগে যাবো কোথায়? সেনজেনের যে কোনো একটা দেশ। এখন সেনজেনে ঢুকতে গেলে কত লাগবে? এই 5 থেকে সর্বোচ্চ 7 লাখ টাকা এনা, 5 থেকে 7 লাখ। এখন এই আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি 5 থেকে 7 লাখ টাকা সবাই বের করতে পারে। যারা মধ্যবিত্ত যাইতে ইচ্ছুক, মধ্যবিত্ত যাইতেছে ওই যে দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, তারা যে যাচ্ছে কোথায় যাচ্ছে? ইউরোপের না ঢুকে যাইতেছে, এইসব দেশে যাইতেছে। তো এইসব দেশে না ঢোকার চেয়ে ভালো কি একটা সেনজেনভুক্ত দেশে এন্ট্রি করা। এরপরে তুমি 4-5 বছর এখানে থাইকে টাকা টাকা ইনকাম করে নেক্সট তুমি আমেরিকা ঢুকতে পারো, ইউরোপে ঢুকতে পারো, সরি আমেরিকা ঢুকতে পারো, অস্ট্রেলিয়া ঢুকতে পারো। তাইলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এট ফার্স্ট তোমার যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা স্ট্রং করা। এখন বলবো যে স্যার প্রোফাইল কি? প্রোফাইল হচ্ছে তোমার পুরো ব্যাকগ্রাউন্ড, তোমার ইন্টারভিউ রেজাল্ট থাকতে হবে, একটা IELTS থাকতে হবে, দেন 5 থেকে 7 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দরকার। তারপরে তুমি সেনজেন ঢুকতে পারো। আর সেনজেনের মধ্যে ঢুকে তুমি পরে 4-5 বছর থাইকা যে কোনো একটা ভালো রাষ্ট্রের মধ্যে মুভ করা, সেটেল হয়ে যাও। আর ইউরোপ আমেরিকাতে ঢুকতে পারলে তোমার লাইফ জন্য পুরাটাই সেটেল। তোমার বর্তমান জীবনও সেটেল, তোমার ইন ফিউচার প্রজন্ম যারা আসবে তারাও সেটেল। সো আদার্স কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? স্যার ইউরোপ আমেরিকা তো ধনীরা যায়, আমরা কি যেতে পারবো? হ্যাঁ, তোমরা অবশ্যই যেতে পারবা। কিভাবে? এই যে বললাম, তোমরা এই 5 থেকে 7 লাখ টাকা দিয়ে যেতে পারবা। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়া। একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলে সেশন ফি আছে 3 লাখ টাকা, যার সঙ্গে 3 লাখ টাকা আছে সেশন ফি। এই 3 লাখ টাকা সেশন ফি লাগবে। আর আদার্স তোমার ফ্লাই করতে লাগবে, বিমানের জন্য টিকিটের খরচ লাগবে 1 লাখ টাকা, 4 লাখ টাকা। আদার্স অন্য পেপার গুছাইতে গেলে বা কিছু যদি তোমার প্রসেসিং খরচ আছে, এই খরচের জন্য যার জন্য 1 লাখ টাকা। এই 5 লাখ টাকা হইলে কি মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ফ্যামিলি সন্তানরা যেতে পারে।
আর অস্ট্রেলিয়াতে অসুবিধা কোথায়? অস্ট্রেলিয়াতে 50 লাখ টাকার ব্যাংক সলভেন্সি দেখা হবে, 50 লাখ টাকার ব্যাংক সলভেন্সি, ওইটা অথেন্টিক থাকতে হয়। এই কোনো ফেক ডকুমেন্ট দিলে ভিসা রিজেক্ট হয়ে যায়, তাহলে সে অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবে না। তো কানাডা আমেরিকা ঠিক সেম বিষয়, আমেরিকা তোমার ফেক ডকুমেন্ট থাকলে তোমার অ্যাকসেপ্ট করতে না, তোমার ভিসা রিজেক্ট দিয়ে দিব। তাহলে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত যারা, তাদের জন্য হচ্ছে ইউরোপের যে কোনো একটা দেশ, হতে পারে বলগেরিয়া, হতে পারে অস্ট্রেলিয়ার বলগেরিয়া হতে পারে, অথবা কি আছে রোমানিয়া হতে পারে, মালটা হতে পারে, ডেনমার্ক হতে পারে। এইসব দেশের মাঝে এট ফার্স্ট স্টুডেন্টদের মুভ করা দরকার। এখন আরেকটা প্রশ্ন আছে যে স্যার খালি কি স্টুডেন্ট যেতে পারে, ওয়ার্কাররা যেতে পারে না? হ্যাঁ, অবশ্যই ওয়ার্কাররাও যেতে পারবে, স্টুডেন্টরাও যেতে পারবে, কিন্তু যেতে পারে না কেন? যেতে পারে না এই জন্য তাদের কাছে ইনফরমেশন নাই কিভাবে তারা যাবে। তারা কি আসলে ইউরোপ আমেরিকা ভিসা দেয়, কোন দেশ ভিসা দেয় ইজিলি, এইগুলা তাদের জানা নেই। আর লবিং এর সিস্টেমটা, তাদের ইনফরমেশনটা সঠিকভাবে জানা নেই, যার কারণে তারা কি এইসব দেশে না যায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে। মধ্যপ্রাচ্য আগে দেশ থেকে ভালো হওয়া দরকার, মধ্যপ্রাচ্যে যায় ওইটাও খারাপ বিষয় না। আর যদি না স্যার যারা দেশে কোনো কিছু করতে পারে না তারা নিয়ে বিদেশ যায়, কথাটা 100% সত্য। যারা দেশে কোনো কিছু করতে পারে তারা বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, তারা দেশেই সেটেল হোক, দেশেই ভালো থাকুক, দেশেই শান্তির দেশ, দেশকে ভালোবাসা উচিত। আর যারা দেশে জব মিলাতে পারছে না বা লিভিং কস্ট তারা আর্ন করতে পারতেছে না, তাদের জন্য অবশ্যই অবশ্যই বাইরে যাওয়া ছাড়া বিকল্প হয়ে নেয়। তো আমার সবচেয়ে বড় সাজেস্ট হচ্ছে, আপনারা যারা দেশে থাকতে ইচ্ছুক তারা দেশে থাকেন, কিন্তু দেশে থাকবেন কীভাবে? হ্যাঁ, যারা লিভিং কস্ট বিয়ার করতে পারতেছেন, ছেলে মেয়েদের পড়াশোনার কস্ট বিয়ার করতে পারতেছেন, চিকিৎসার কস্ট বিয়ার করতে পারতেছেন, হ্যাঁ ইজিলিভাবে থাকতে পারতেছেন, তারা অবশ্যই অবশ্যই দেশেই থাকেন। হ্যাঁ, দেশেই ভালো একটা কিছু করার চেষ্টা করেন। আর যদি ফেলার হয়, পারতেছেন না দেশে থাকতে, অবশ্যই অবশ্যই বাহিরের কথা চিন্তা করেন। ইট ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ। যদি এখন সময় না পাবেন, তাহলে কিন্তু ইন ফিউচার পস্তাতে হবে। ইভেন এমন পস্তানি যেটা আর সংশোধন করা